Good evening, everyone, and welcome to the another vlog of our brand new channel, The Soul's Journey. সো আশা করি যারা এখনো চ্যানেলের নতুন তারা ভিডিওটা দেখছো অ্যান্ড আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকের ভিডিওটা কোনো ডেইলি ভ্লগের উপর হবে না, ডেইলি লাইফস্টাইলের উপর হবে না। এই ভিডিওটা সম্পূর্ণরূপে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের জানাবো। সো আজকের হচ্ছে বছরের প্রথম দিন 2025। আই হোপ কি তোমরা তোমাদের ফ্যামিলির সাথে প্রচন্ড ভাবে এনজয় করেছো, লাভড ওয়ান্স কে টাইম দিয়েছো, যারা প্রিয়জন তোমাদের তাদের সাথে ভালো করে টাইম কাটিয়েছো আজকে। তো আজকের দিনটা সবার জন্যই খুব লাইফে স্পেশাল। বাট আমাদের মধ্যে সবাই এরকম অনেকে আছে যারা এখনো 2024টাকে ভুলতে পারেনি বা 2024টাকে এখনো মন থেকে মুছে দিতে পারেনি। কিছু কিছু কথা এমনও থেকে যায় যেটা আমরা প্রকাশ করতে পারি না মানুষের কাছে বা কাউকে ব্যক্ত বা উক্ত করতে পারি না। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটাই আমি জানাবো যে আমার পার্সোনাল ওপিনিয়ন কি 2024 নিয়ে এন্ড কিভাবে আমি প্রকাশ করেছি আজকের এই ভিডিওতে সমস্তটাই রাখবো। সো চলো জানা যাক। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটাই আমি জানাবো যে আমার পার্সোনাল ওপিনিয়ন কি 2024 নিয়ে এন্ড কিভাবে আমি প্রকাশ করেছি আজকের এই ভিডিওতে সমস্তটাই রাখবো। সো আমরা মানুষের কাছে যখন কোনো উপকারে আসি বা আমাদের কোনো দরকার পড়ে কোনো মানুষের কাছে, সেই উপকারটা আমরা কোনোদিনই মানুষের কাছে ব্যক্ত করি না। তার কারণ কে কি ভাববে, আশপাশের লোক কি বলবে, নিজেদের পার্সোনালিটি ডাউন হয়ে যাবে। বাট আমরা এইটা কোনোদিন ভাবি না যে আজকের একটা মনের কথা যদি মানুষকে আমরা বলে দিই, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়। ইয়েস, আজকের টপিক নিয়ে আমি যেটা ফার্স্ট কথা বলবো সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। মানুষের মনে অনেক রকম কোশ্চেন্স থাকতে পারে, অনেক রকম ডাউটস থাকতে পারে। তো আমার হাম্বল রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, যদি কোনো রকম তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় মনের ভেতর বা কোনো রকম ডাউটস থেকে থাকে কারোর প্রতি, প্লিজ ক্লিয়ার ইট আউট গাইজ। কারণ আজকের একটা ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে, ছোট ছোট ডাউটস থেকে অনেক বড় ম্যাটার ক্রিয়েট হয়। আর এই বড় ম্যাটারগুলো ক্রিয়েট হতে হতে একটা বড় ইস্যু ক্রিয়েট হয়, যেখানে প্রচুর সম্পর্ক, প্রচুর বন্ধুত্ব ব্রেক হতে পারে। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমার সকল বন্ধুদের কাছে, যে যদি কোনোদিন তোমাদের কোনো ডাউটস থেকে থাকে কারোর প্রতি বা কারো তোমাদের সন্দেহ করে, ডাউটস থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, প্লিজ ক্লিয়ার ইট আউট, ক্লিয়ার ইট আউট, ক্লিয়ার ইট আউট। তো আজকের ভিডিওতে সেকেন্ড টপিকে চলে এসছে আমাদের কনফিউশন। সো কনফিউশন থেকে মানুষ অনেক কিছু করতে পারে। ডেফিনেটলি তাদের হিউম্যান রাইটস, তাদের ইন্ডিভিজুয়াল রাইটস আছে। ডেফিনেটলি দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট। বাট আমি তোমাদের এটাই সাজেস্ট করবো গাইজ কি যদি কারোর কনফিউশন থাকে কোনো ম্যাটার নিয়ে, সেই কনফিউশনটাকে কনফিউশন স্টেটে না রেখে দিয়ে সেটাকে ফিগার আউট করো, সেটা নিয়ে সলিউশনে কাজ করো। সলিউশনের দিকে যখনই তোমরা জিনিসটাকে মুভ করে দেবে, তোমাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। আর আশা করি কনফিউজড মাইন্ডে তোমরা কোনো কিছু যদি ডিসিশন নাও বা কোনো রাস্তায় পদক্ষেপ নাও, সেই জায়গাটায় আজকে আমি বলবো কি কনফিউজ না হয়ে সেটা যদি সলিউশনের দিকে তোমরা মুভ অন করো, তাহলে অনেকটা বেটার ওয়েতে তোমরা এগাতে পারবে। সো আজকের আমার সেকেন্ড টপিকে আছে সলিউশন। এই ভিডিওর থার্ড লিস্টে চলে এসছে আজকের আমাদের সলিউশন। সো সলিউশন নিয়ে আমি অনেক টপিকে অনেক ডিসকাশন করব আগামী দিনে। বাট আজকে কেন সলিউশনটা থার্ড টপিকে আমি রেখেছি, থার্ড লিস্টে রেখেছি, তার কারণ হচ্ছে ইয়েস সলিউশন। আজকে ডেইলি লাইফে আমাদের আমরা অনেকেই দেখি আমরা খুব ইজিলি জিনিসগুলোকে ইগনোর করে দিই। তো আমরা ইগনোর করা মানে ইটস ওয়ান টাইপ অফ পালিয়ে যাওয়া। তুমি সলিউশন থেকে পালিয়ে যাচ্ছ, তুমি ওয়ে থেকে ফিগার আউট না করে, তুমি তোমার প্রবলেম সলভ না করে, তুমি ম্যাটারটাকে সলভ না করে, তুমি জাস্ট সিম্পলি ওয়ার্কআউট করে যাচ্ছ। সো এখানে আমি তোমাদের একটা ডিসকাশনে অ্যাড করতে চাইবো আজকে টপিকে, যে কোনো কিছু প্রবলেমস এর যদি সলিউশন করতেই হয় না, তো প্রবলেমটাকে প্রথমে ফিগার আউট করো কি কি নিয়ে প্রবলেমটা হচ্ছে তোমাদের। আমি তোমাদের একটাই জাস্ট অ্যাডভাইস দিতে চাই আজকে, যে আমার পার্সোনাল লাইফে যেটা 2024-এ আমি যেটা শিখেছি লাস্ট ইয়ারে, সেটা হলো যে ছোট ছোট ম্যাটার থেকেই প্রথম কথা জিনিসটাকে বড় করে ম্যাটার ক্রিয়েট করা হয়। অ্যান্ড সেই ম্যাটারটাকে যখন আমরা ইগনোর করতে শুরু করি, সেই ইগনোর থেকেই চলে আসে আমাদের সমস্ত প্রবলেমের শুরু। সো আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, কোনো জিনিস থেকেই আজকে পালিয়ে বেরিও না, কোনো জিনিস থেকেটাকেই ইগনোর করো না। ইগনোর করা ছাড়াও আমাদের কাছে অনেক অপশনস আছে। আমরা জিনিসটাকে যদি ফিগার আউট করতে পারি, আমরা জিনিসটাকে যদি সলিউশনের দিকে নিয়ে যেতে পারি, সেটাকে ফিগার আউট করে সলভ করতে পারি, তো আমাদের এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিন। আমাদের লাইফস্টাইল, আমাদের লাইফ, আমাদের লিভিংস, এভরিথিং ইজি হয়ে যাবে গাইস। ট্রাস্ট মি, অ্যাপ্লাই করে দেখো।
সো সমস্ত পয়েন্টস গুলি তোমাদের কাছে আমি আজকে অ্যাড করলাম। সো এই যে তিনটে পয়েন্ট তোমাদের সাথে আজকে আমার নিজের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম, এই তিনটে পয়েন্ট তোমরাও তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো। আমি আশা করবো তোমাদের লাইফে অনেক ইমপ্রুভমেন্ট আসবে এন্ড তোমরাও অনেকটা ইমপ্রুভ করবে এন্ড বেটার রেজাল্ট দেখতে পাবে। সো আমি কেন আজকের এই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, সেটার পেছনে একটা ঘটনা আছে, চলো বলা যাক। 2024-এ আমার লাইফে কিছু এমন ইনসিডেন্ট হয় যে ইনসিডেন্টটা আজকের আমার কাছে অনেক কিছু শিখিয়েছে, আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস এনেছে এন্ড আমার চোখ খুলিয়ে দিয়েছে। তো গাইস, তোমাদের একটাই কথা আজকে আমি বলবো যে আজকের ডেটে দাঁড়িয়ে কেউ কারুর হয় না। তুমি যতক্ষণ না নিজের কর্ম তুমি করে যাবে, কোনোদিন তুমি এক্সপেক্ট করবে না তোমার কাজ অন্য কেউ করে দিয়ে যাবে। সো আজকের যত বড় বড় রিলেশন হোক না কেন, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি অনেক বড় বড় রিলেশন জাস্ট ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ব্রেক হয়ে যায়। সো সেটা ভাই বোন রিলেশন হতে পারে, সেটা কোনো ফ্রেন্ডলি রিলেশন হতে পারে, সেটা কোনো কাপলস হতে পারে, ম্যারিড কাপলস হতে পারে, দে ক্যান বি এনিওয়ান। সো আজকের ডেটে দাঁড়িয়ে আমি এটাই তোমাদের বলবো গাইস কি প্লিজ, কোনো যদি তোমাদের প্রবলেমস বা ডাউটস থেকে থাকে লাইফে, সেটাকে ফিগার আউট করো, সেটাকে সলিউশনের দিকে এগাও, চেষ্টা করো যাতে সেটা সলিউশন হয়ে যায়। সো আজকের ডেটে দাঁড়িয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা রিয়েলাইজ করেছি বা এক্সপিরিয়েন্স করেছি আমার লাইফে, সেটা খুব আমার কাছে আনরিয়েলিস্টিক। কারণ যে একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে এত বড় বড় রিলেশন খারাপ হয়ে যেতে পারে, সেটা ধারণার বাইরে। আজকে তোমরা যাকে ভাবছো নিজেদের, যাকে তুমি সব থেকে পৃথিবীর কাছের মনে করছো, তারা হতেও পারে কি আগামী দিনে তোমার পাশে না থাকা বা তোমাদেরকে ভুল বুঝতে পারে। সো এটা, এই ওয়ার্ডটা আমি কেন ইউজ করলাম ভুল বুঝতে পারে, এটার রিজন হচ্ছে আজকে ছোট ছোট যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের ডেইলি লাইফে ক্রিয়েট হয়, আমরা সেগুলোকে ফিগার আউট করি না, আমরা সেগুলোকে সিম্পলি ইগনোর করে বেরিয়ে যাই। আর এই ইগনোরেন্স থেকেই আসে টোটালি আমাদের লাইফের বড় ভুল। অ্যান্ড এই ছোট ছোট ভুলগুলো থেকেই বড় মিস্টেকে দাঁড়িয়ে যায়, যেটা আমাদের একটা ভালো সম্পর্ককে ভেঙে দিতে পারে, আর ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সো আজকে তোমাদের এই ভিডিওতে এটাই আমি বোঝানোর চেষ্টা করছি গাইস, কি আমি আমার নিজের লাইফে যেটা 2024-এ রিয়েলাইজ করেছি যে যে কোনো যে রিলেশন হোক না কেন, আজকের আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টটা কি হয়েছে সেটা আমি তোমাদের ভিডিওতে আনলাম না। ভিডিওতে এই জন্যই আনলাম না কারণ ইনসিডেন্টটা খুব একটা রিয়েলিস্টিক নয়, ইট ইজ ভেরি মাচ আনরিয়েলিস্টিক অ্যান্ড আনরিয়েল অলসো। সো এটার জন্য আজকের যাদের সঙ্গে আমার রিলেশন ছিল, যে ফ্রেন্ডস বলো, যারা ভাই বোন বলো, তাদের সঙ্গে প্রচুর রিলেশন, আমরা প্রচুর ভালো সম্পর্ক ছিল, প্রচুর ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি, সেই মুহূর্তের দাম তারা দেয়নি। অ্যান্ড আমাদের সঙ্গে যে যত বড়ই বন্ধু হোক না কেন, যে যতই কাছের হোক না কেন এই পৃথিবীতে, তোমার একটা কথা মাথায় রেখে দিও, কেউ কারোর জন্য হয় না যতক্ষণ না তুমি নিজে তার জন্য থাকবে, রাইট? সো গিভ অ্যান্ড টেক পলিসি অলওয়েজ ম্যাটার করে। আমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে, সেই ইনসিডেন্টটা খুব আনরিয়েলিস্টিক হলেও আজকের প্রচুর সম্পর্ক আমার সাথে নষ্ট হয়েছে। তো গাইস, তোমাদের একটাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ, যে তিনটে পয়েন্ট আমি তোমাদের আজকে শেয়ার করলাম, তোমরা তোমাদের লাইফে চাইলে এই পয়েন্টস গুলোকে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো, তোমাদের লাইফ আরো বেটার হবে, আরো সুস্থ হবে, আরো ইমপ্রুভ করবে। অ্যান্ড এটার সাথে আরো একটা জিনিস আমি অ্যাড করতে চাইবো, যে সম্পর্কগুলো আজকে আমাদের জন্য নষ্ট হয়েছে, বা আমি জানি না আমার কি ভুল আছে, আমি তো মনে করি যে ডেফিনেটলি এক হাতে তো তালি বাজে না, তো ভুল ত্রুটি কোথাও না কোথাও আছে, বাট ইট ইস আ সিম্পল মিসআন্ডারস্ট্যান্ডিং। তো তোমাদের এটাই আমি ফিগার আউট করতে চাইবো, যদি কারোর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিংকে প্লিজ 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 ফিগার আউট করো, সেটাকে সলিউশন করো, রাইট? অ্যান্ড এটার সাথে আরো একটা জিনিস অ্যাড করতে চাইবো, তোমরা হয়তো বিলিভ করবে না, যাদের ব্যাপারে আমি কথা বলছি তাদের নেম রিলেশন আমি ডিসক্লোজ করলাম না ভিডিওতে, তাদের সঙ্গে একটা টাইমে খুব সুন্দর মুহূর্ত এনজয় করেছিলাম, অ্যান্ড আমি চাই ফিউচারেও এনজয় করতে। তো এই মুহূর্তগুলো আমি জানি হয়তো লাইফে আর কোনোদিন ফিরে আসবে না, তো যখন আমি দেখি বা তাদের থেকে একটা অন্যরকম রিয়াকশন পাই, সেটাতে আমি খুব হার্ট হই। অ্যান্ড এই জিনিসটাতে আজকে আমাকে অনেক কিছু শিখিয়েছে। অ্যান্ড 2025-এ এসে আজকে 1st জানুয়ারিতে আমি আজকের এইটা মনে করি যে আজকের ওই ইনসিডেন্ট গুলো আমার অনেক চোখ খুলিয়ে দিয়েছে। সো আমাকে আর ব্যাকে ফিরে যেতে হয়, আমি যাতে মুভ অন করে যেতে পারি, আর আমি লুক ফরওয়ার্ড করতে পারি, যাতে আমার আগামী দিনগুলো আমার ফ্যামিলির জন্য, আমার নিজের জন্য বেটার হয়। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, একটু অন্যরকম ভিডিও বানালাম আজকে, চেষ্টা করলাম তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা নিজের লাইফের। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ফটাফট সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক গুড নাইট।